ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমন এবং শিষ্টের পালন করার জন্য, ধর্ম রক্ষা করার জন্য এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন বিষ্ণুর অবতার ভগবান শ্রীকৃষ্ণ। সেই উপলক্ষে প্রতি বছর শ্রীকৃষ্ণের জন্মতিথিতে পালিত হয় জন্মাষ্টমী উৎসব। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার রূপে শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন মাতা দেবকীর গর্ভে। তাই হিন্দু ধর্ম অবলম্বীদের ঘরে ঘরে এই দিনে গোপাল পুজোর আয়োজন হয়। মথুরাতে মাতা দেবকী এবং পিতা বাসুদেবের সন্তান হিসেবে জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের। কিন্তু তার মামা কংস ছিলেন একজন অত্যাচারী রাজা। তাই মামার হাত থেকে শিশু কৃষ্ণকে বাঁচানোর জন্য জন্মের রাতেই তার পিতা বাসুদেব তাকে যমুনা নদী পার করে গোকুলে পালক মাতা যশোদা এবং পিতা নন্দের কাছে রেখে এসেছিলেন। সেখানেই বড় হতে থাকেন শ্রীকৃষ্ণ। ছোটবেলায় তাকে সবাই আদর করে গোপাল বলে ডাকত এবং তিনি গোবর্ধন পর্বতকে এক আঙ্গুলে তুলেছিলেন, তাই তার আরেক নাম গোবর্ধন। এই জন্মাষ্টমীতে আপনি আপনার প্রিয়জনদের, নিকট আত্মীয়দের অবশ্যই শুভেচ্ছা জানান। জন্মাষ্টমীর শুভেচ্ছা। বন্ধুরা, আজকের পর্বে আপনাদের জন্য রইল আপনাদের প্রিয়জনদের জন্য জন্মাষ্টমীর শুভেচ্ছা বার্তা।